এখানে আপনার যে রাতে ক্র্যাশ করে বিমান যেটার ভিতরে ঢুকে যায় সেইটা একদম ভ্যানিশ, মানে এটার একটা কোনো মশা মাছিও এখানে জীবিত 40-50 জন ছিল এবং এটা ছিল আপনার ক্লাস ছুটির পরের সময়। এবং আমরা তৎক্ষণাৎ খবর পেয়ে যখন আসি তখন কতক্ষণে গভর্নমেন্ট রেস্কিউ টিম আসে নাই। আমরা এসে যে অবস্থা দেখছি ভয়াবহ। আর এবং এর আপনার এটা তো বলা খুব স্পেসিফিকলি টাফ। আমরা যেহেতু আউটসাইডার, ইনসাইডার কেউ বলতে পারবে। ছুটির পরে হ্যাঁ এখানে 8টা স্টুডেন্টরা দিচ্ছিল ছুটির টাইমটাতে, মানে এক্স্যাক্টলি ছুটি হচ্ছে এই টাইমে। হ্যাঁ এটা একদম ক্লাসরুম ছিল এবং এটা স্পেসিফিক বলা যাচ্ছে না কোন ক্লাস ছিল। কাছাকাছি ছিল, সবাই এসে পড়ছে এখানে এবং উদ্ধার কাজটা হ্যাঁ ভালোভাবে হয়েছে এবং হেলিকপ্টারও এসে পড়ছে এখানে। ক্লাস 1 থেকে 3 হ্যাঁ এই হ্যাঁ পেছনের দিকে এখানে 1 থেকে 3 ইংলিশ ভার্সন যারা ক্লাস করে আমাদের ছোট ভাই বোনেরা, হ্যাঁ সবাই ইংরেজি মাধ্যমে। আর আমার মধ্যে দুজনে ছিল আমি যতটুকু জানলাম, এবং গার্ডিয়ানরা অনেক আতঙ্কে ছিল। ওদেরকে মেন্টাল সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে এবং বলেছি যে ওদের হ্যাঁ বাংলাদেশ মেডিকেলে যাওয়া। হ্যাঁ এবং ব্লাডের ব্যাপারটা সবাইকে ছড়াই দেওয়ার ব্যাপারটা আমি যতটুকু শুনছি, হ্যাঁ 2জন ছিল। আমি শুনছি একজন প্যারাশুট দিয়ে নেমে গেছে, একজন প্যারাশুট দিয়ে হ্যাঁ আমি শুনেছি পুরুষ। এবং আমি যতটুকু ইনফরমেশন পেলাম আর্মিদের থেকে, আমি যতটুকু ইনফরমেশন পেলাম আমাদের স্টাফ ছিল যে মহিলাটা হ্যাঁ বিমানটা পড়ার অনেক পরে আমরা এখানে আসি এবং যে মেয়েটা এখানে আহত হয়েছে সে আমাদের স্টাফ, সে গার্জিয়ান। একটা মেয়ে এখানে আহত হয়েছে, সে হচ্ছে আমাদের স্টাফ। না পাইলট কি আপনার যে সেকেন্ড টাইম যে প্লেনটা হেলিকপ্টারটা আসলো ও মুখের মধ্যে আঘাত পাইছে, তাকে সেকেন্ড টাইম যে হেলিকপ্টারটা আসছে ওই হেলিকপ্টারে করে তাকে নিয়ে গেছে, ওনারা এসে উদ্ধার করছে। 2জন ছিল, একজনকে এখনো খুঁজে পাওয়া যায়নি। আর লাশ নিয়ে গেছে কিনা এখন মূল কারণ আমরা যেটা সবার কাছ থেকে জানতে পারছি, সে আপনার এটা তো যুদ্ধ বিমান, বিমানটা বাস্ট হয়েছে অনেক দূরে। তারা এই মাঠের মধ্যে সম্ভবত ল্যান্ড করার চেষ্টা করতে পাইছে কিন্তু করতে পারেনি। ডাইরেক্ট এসে ওটা ক্লাসরুমে এসে ঢুকে গেছে। এখন পর্যন্ত আমার জানা মতো 5 জনের মতো নিহত হয়েছে, হ্যাঁ আর 20 জনের মতো আহত হয়েছে। শিক্ষক সহ 4জন বাচ্চা, একজন শিক্ষক মারা গেছে এখন পর্যন্ত।